নজর রাখবো পরবর্তী সংবাদে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশি অভিযান কৈলাসহরে, যেখানে পাচার হচ্ছিল গরু বাংলাদেশে, আর দুই গাড়ি বোঝাই ছিল প্রায় 14টি গরু। দুই গাড়ি সহ ইতিমধ্যে গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ কৈলাসহর থেকে, এমনটাই খবর, এবং তারই সাথে চালককেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কৈলাসহর থানা। এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে পুলিশের সুকান্ত সেন চৌধুরীর, ওসি কি জানাচ্ছেন শুনুন। দেবব্রত শীল এবং পঙ্কজ বর্মন দুইজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদারপুর ইসবপুর এলাকাতে। তো এখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি, যাতে মোট 14টা গরু, একটি গাড়িতে মোট 14টা গরু অবৈধভাবে পাচার করছে, যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট, যেটা লাগু হয় পশুর উপরে নির্যাতন মাফিক। এখানে ওই সময় উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্তলা সিনহা বলে একজন, উনিও গেছেন। তো ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে পুরো ইনভেস্টিগেশন শুরু করেছি। একটা গাড়ির চালক আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, বাকি আরেকজন ড্রাইভার পলাতক। এটা ইনভেস্টিগেশনে আমরা বলতে পারবো কোন 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 জায়গা থেকে আনছে এবং কোথায় ডেস্টিনেশন, আদৌ ওইদিকে যাওয়ার কথা কিনা, এগুলি আমরা ইনভেস্টিগেশন করে ফেলবো। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। বাংলাদেশে পাচার হচ্ছিল গরু, এবং 14টা গরুকে ইতিমধ্যেই ধরা, এবং তার সাথে দুটি গাড়ি, যে গাড়ি দুটি করে পাচার করা হচ্ছিল, দুই